সমস্যা নাই, আমাদের একটা বাবু আছে 1 বছরের। আমি বলছি আমি যেহেতু পড়াশোনা করছি আমি ওরে চালাইতে পারবো, তুমি দেশের জন্য মানে আমি দেখতেছিলাম যে কিছু ভাই আবু সাইদ ভাই মারা যাওয়ার পরেই ওরে আমি পাঠাইছিলাম। আমি বলছি যে আমার বাচ্চা, আমি লেখাপড়া যেহেতু করছি আমি চালাইতে পারবো যেভাবে হোক, তুমি গিয়ে দেশের জন্য কিছু করো। এখন আল্লাহর হুকুম যে ওরা আল্লাহ বাঁচাই দিছে, কিন্তু বাঁচাই দিছে যে এখন যে একটা সম্মানের সহিত বাঁচবো। কেউ যখন শুনে যে আমরা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গেছিল মানে তিরস্কার করে মানুষ, দেহর কি এটা কি জিনিস এমন করে, কোনো সম্মান নাই। ওর কয়দিন আগে ওকে ডাকাইত ভাইবা মারছিল, মানে কি জন্য বলছে যে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র, ওই জন্য ওকে ডাকাইত ভাইবা মারছে। ওই ভিডিওগুলোও আমাদের কাছে আছে। আর 1000 টাকা নিয়ে বের হয়েছিল যে মানুষের পানি সিঙ্গারা এগুলো খাওয়াবো। এরপরে ও আসার পরে দেখে কি পুলিশ মানে ছাত্রদেরকে ইচ্ছা মতো মারতেছে। ওর মাথা তখন ঠিক আছিল না যে এভাবে মারতেছে, ও তখন সামনে চলে গেছিল পুলিশের, মানে একদম সামনে চলে যাওয়ার কারণে ও আহত হয়েছে। ও যখন আমার ফোন দিছে মানে অন্যান্য স্টুডেন্টরা আমাকে ফোন দিয়ে বলতেছে শাহাদাত ভাই তো আহত হয়েছে, এটা আমি বিশ্বাস করতেছি না, এটা কীভাবে বিশ্বাস করবো। 1 ঘন্টা আগে পাঠাইছি, 1 ঘন্টা পরে শুনি আহত হয়েছে। আমি ভাবছি দুষ্টামি করতেছে। পরে শুনি আমি আমার বাবার বাড়িতে ছিলাম, বাবার বাড়ি থেকে তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে আসছি। আইসা দেখি পুরা এলাকার মানুষ ঘরের ভিতরে। এরপরে দেখি ওর একদম স্যালাইন মানে হাসপাতালে জায়গা নাই, ওরে স্যালাইন ক্যানোলা সহ ওরে বাসায় নিয়ে আসছে। ড্রেসিং করছি নিজেরাই ঘরের মধ্যে। ও 18 দিন লুকায় ছিল, 18ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ও লুকানি ছিল। কারণ ওই যে যারা গুলি খাইছে তাদেরকে হাসিনা ধরে নিয়ে জেলে ঢুকেতেছে। এখন ও যেহেতু বাইচেই গেছে, ওর বউ বাচ্চা বাপ মা রাখা কি ও জেলে হাসিনার মার খাইব, ওই জন্য ও লুকাইছিল অন্য বাড়িতে। এই লুলা পা হাত পা লুলা নিয়ে ও হাসপাতালে গেছে, ওটাও লুকায় ড্রেসিং করার জন্য হাসপাতালে যাইতে হয়েছে। ও চাকরি করতো ওই জায়গায়, ওর অফিসাররা ওরে ছুটি দিত না। এই অবস্থায় ওর চাকরি করতে ল্যাংরা থাইকাই মানে খুবই কষ্টে গেছে দিনগুলো। আর আমরা যে অনেক হাই লেভেলের অনেক টাকা পয়সা আছে এরকমও না যে উন্নত মানের চিকিৎসা করব, মানে সবই কষ্টের মধ্যে হয়েছে আর কি। সংসারটা যেমন আমার সত্যি কথা বলতে আমি যেহেতু স্টুডেন্ট, ও স্টুডেন্ট, তাহলে এই 10,000 12,000 টাকায় চলে না বাপ মা নিয়ে। আমার আব্বু আর্মি ছিল, রিটায়ার, আব্বু টাকা দেয় আমাদের দুজন, মানে ওর আব্বু ওরে টাকা দেয় এই টিফিন পড়াশোনা, আমার আব্বুও টাকা দেয়, এভাবেই সংসার চলে। সরকারের কাছ থেকে আপনারা কি চাচ্ছেন এবং আপনাদের যথাযথ সম্মান। ও যে একজন যোদ্ধা, ওর জন্য একটা মানে সার্টিফিকেট, ওর যেন সন্তান, ওর নাতি নুতনি বা আশেপাশের মানুষ যেন দেখতে পারে, যে বলে না যে এই যে এ মুক্তিযুদ্ধ করছিল, এরকম সবাই যেন ওরে দেখা বলে যে এই যে ও আন্দোলন করছিল, ওরে যেন সবাই চিনে, এটাই চাই, আর কিছু না।